বেটা ছেলে তিনজন, বড় ছেলে তালবাড়ি মাদ্রাসায় পড়ে। কোন জায়গা? তালবাড়ি মাদ্রাসায়। বড় ছেলে তালবাড়ি মাদ্রাসায় পড়ে বিচারে যাওয়ার সময় কয়, বাবা আমি সরুল্লা বাজারও আমার সার দোকান, তুমি সকালে ঘুম থেকে উঠিয়া আল লইয়া জমিনও যাইও, আর টিফিনটা লইয়া আমার দোকানও দিও, এরপরে তালবাড়ি মাদ্রাসায় যাইও। সকালবেলা উঠার আগে রাত্রে টেলিফোন হয়েছে, একজনে ফোন করে কয়, এটা বন্ধু তুই একবার সিলেট আওয়া লাগবে, না হইলে হইতো না। যেমনি কইছে বন্ধুয়ে সকালে ঘুম থেকে উঠিয়া টিফিন ফালাইয়া আল ফালাইয়া বেটা সিলেট গেছে। কোন জায়গায় গেছে? সিলেট গেছে। গিয়া সারাদিন সিলেট ছিল। আর এদিকে আপনার বাবা 11টা পর্যন্ত তাহলে দোকানও বাড়ছে, টিফিন আয় না, এখানে টিফিন আয় না, আনা খাইলে টেম্পার ঠান্ডা হয় না গরমও হয়। কোন জায়গায়? যারা ফেটো খানি নাই গরম ওই কিলা পয়লা রোজাত বুঝিলিবা। কোন রোজা? পয়লা রোজাত যে সুপ শুরু হয় খালি আনা খায় আর সুপ। কোন সুপ? পেটো খালি নাই, এর লাগি যে গিয়ে মাতে বাপে গুয়ারে কবা এখন যাও তুমি, খালি তার পেটো তো খালি নাই। ঠিক কিনা বলে এই সময় টেম্পার সারা গরম। এখন বেটার টিফিন আনার জন্য অপেক্ষায় আছে। হে সিলেটও 12টার দিকে শাটার লাগাইয়া হোটেল বন্ধ করিয়া কয়, ফাতিমার মা ছেলে কই তো সেখানে জিন্সের প্যান্ট লাগাইয়া সিলেট গেছে। কয় তার সিলেট বড় না, আমার টিফিন বড়। তোমার ভুয়া ধ্বংসের মাঝে আছে। তার মাঝে আছে তোমার ছেলে ধ্বংসের মাঝে, ধ্বংস হইব, ধ্বংস থেকে বাঁচতে পারতো না। কইয়া বেটা যে গুরকি লইছে বই হয়ে ঠান্ডা হয়ে যায়। ফেলা ফেট ঠান্ডা বাদে সব ঠান্ডা। ঠিক না? ফেট খাইলেও খাইলে ঠান্ডা। একজন শরীয়তের মাসলা হইল, কেউ যদি ক্ষুদার জ্বালা বেশি লাগে, ফকিদের অভিমত হইল আগে খাইতো, নমাজের রখ থাকলে পরে নমাজ পড়তো। সুবহানাল্লাহ। কেনে বলে পেটর জ্বালার কারণে নমাজে খাইলিব, নমাজরে খাইলিব, এই জন্য আগে খাইতো পরে নমাজ পড়তো যদি ওক্তর সময় থাকে। খেনে বলে বেটা সারাদিন সিলেট থেকে আইসে, রাইয়া খানিত মাগরিবের রক্ত গরু ঢুকছে, অসুবিধা নেই আপনার। আমি কিন্তু নির্ধারিত সময় ছাড়ব, 1 মিনিট অতিরিক্ত করতাম না, আমরা টাইম টু টাইম। এখন যেমনে ভদ্রলোকে আপনার সারাদিন থেকে আইসে মাগরিবের রক্ত আইয়া কইছে, ফাতিমার মা খানি রেডি করো, সারাদিন ক্ষুদার জ্বালানি আইসি। ফাতিমার মা টেবিলও দিয়েছেন খাদ্য। এখন ছাইয়া দেখে কই মাছ বাজি, কিতা মাছ বাজি, কিতা মাছ, কই মাছ। কয় যেমনে কই কল্লা দিয়েছে, কয় সারাদিনের ফটো একবারে ঢুকাইলিম। দেখুন এখন কই মাছ দিয়েছে, খট্টার সাইডে দেখে আরব খট্টার মাঝে দেখা যায় ফরাসর বিচিয়ার খাংলা মাছ। কিতা মাছ? কয় রে আল্লাহ, আজ জন্মর খাওয়া খাইব, জন্মর খাওয়া খাইব। কইয়া বিসমিল্লাহ করে বেশি না আট দইছে, দইয়াও শুরু করতে উনি মাগরিবের আজান। কোন উত্তর আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনে মাগরিবের আজান শুনছে, কয় ফাতিমার মা বিলাইয়ের কারণে ডাকিয়া রাখো, আমি মাগরিবের নমাজ পড়ি। আর মাগরিবের নমাজও বহুত লোক গেছে। কিছু ইমাম সাহেব আসন হদরে তিলাওয়াত করা উত্তম, এই সময় খারিয়ানা লাগাই দিন। কিতা লাগাই দিন? খারিয়ানা বুঝিনি। এখন বেটাকে মাগরিবের নমাজও শুরু করছে, আর এই সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনে বেটার আলামিনের টান হচ্ছে, কইরে কই মাছ পাজি খাইয়াওয়া বালা আছে। কিতা খাইয়াওয়া বালা আছে। আর রহমানির রহিম, ফরাসর বিচিও তো বালা আছে। পেটর বুকের জাতার বেটার খারিয়ে না সময় জান না নি, জাতার লোকে কয় খাইয়াওয়া বালা আছিল। এখানে খান না নমাজ পড়ে খাওয়ার চিন্তা করে। ঠিক না বলেন? এই জন্য শরীয়তের মাসলা হল, শরীরের দাবি জুতা যদি থাকে এইগুলো আগে রাখতা, জুতার নমাজের আগে রাখতা। খেলে বলে আলি নমাজও বেটায় মাগরিবের রক্ত দৌড়ে ঢুকছে। আর এফেক্স থাকি লইছে 2600 টাকার জুতা। কত টাকার জুতা? 2600 টাকার জুতা লইয়া এফেক্স তো আর বুলে পিছনে তৈয়া গিয়া মাগরিবের নমাজ শুরু করছে। আর যেমনে নমাজ আর ইমাম আল্লাহ আকবার কইয়া শুরু করছে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িরা করি না 2600 টাকার জুতা লইয়া গেল কি? কিতা করলো বেটার তিলাওয়াত করে, আর 2600 টাকার জুতা লইয়া দেখল কি? এখন এই জুতার চিন্তায় নমাজের কন্ডিশন খারাপ হইব। শরীয়তের মাসলা হইলে দামি কোনো জিনিস হইলে আগে রাখতে পারে নমাজ পড়তো। সুবহানাল্লাহ। একগুলো সুর আছে না জুতা সুর, আমরা সজদাত গিয়া কই সুবহান রাব্বিয়াল আলা, হে খোল্লা ঘুরে কই আগে দেখি জুতা কোন জোড়া বালা। ঠিক কিনা? আমার বাবা সন্তান সিলেট থেকে আসছি, আসার পরে রাত্রে 11টার দিকে বাবাও রাত্রে আবার ঢুকছে। ছেলের ডাক দেখো, বাবা রে তুই কোথায় ছিলে? কয় সিলেট ছিলাম। কেন আমার কথা মানল না? কয় আব্বা বন্ধু টেলিফোন করছে, খুব জরুর গেছি কি। তোর বন্ধু বড় না তোর বাবা বড়, যে গিয়ে তার বাবা চাইয়া বন্ধুর কথা সিলেট যায়, ধ্বংসের মজে আসে, ধ্বংস হয়ে যাবে।
এখন হেও আনা খাই আইছে, তারও টেম্পার গরম, 11টাতে আইছে আনা খাইয়া, তারও টেম্পার গরম আর বাবারও টেম্পার গরম। এখন কিছু আলুয়া বড়ুয়া ছেলে আছে, এগুলা গালু আমি করে কয় যাও আর তোমার ধ্বংস আর খাওয়া যায় না। কিতা ধ্বংস হয়েছি? কয় কিতা ধ্বংস হয়েছি? বাপে কয় তুমি ধ্বংস হয়ে যাবে। ছেলে কয় কিতা ধ্বংস হয়েছে কইয়া যেমনি ছেলেও গুরকি লইছে। বাপে কয় জানোস না আসত কোথায়? বলে আসি তো আমার ঘর। বলি এটা তোর ঘর না, তোর বাবার ঘর। কার ঘর? কইনা কেন? বাবা থাকা অবস্থা ছেলে উত্তরে দিবার সুযোগ আছে নি? মরার আগ পর্যন্ত উত্তরে দেওয়ার সুযোগ নাই। মরার পরে মালিক হইব, অটো মালিক হইব কি? যেমনে ছেলে কইছে বাবা ওইছে গীতা কিতা ধ্বংস হয়েছিল? ধ্বংস বুঝোস না? যেই ছেলে তার বাবার কথা মানে না, এই ছেলে তার বাবার বাড়িতে থাকতে পারে না, বের হয়ে যা। দিছে কুদাম, তার মাথা গরম, খানা খাই আইছে, তারও টেম্পার গরম। কয় যাই মুগি। কি হয়েছে? যাই মুগি। যেমনে কইছে যাই মুগি, এমনি অবস্থায় বাবাই কয়ে যাই মুহূর্তে বের হয়ে যা। বাচ্চায় বেগও খান্দ বেগ লইয়া বের হইয়া গেছে। বাবায় চিন্তা করে হায় রে হায়, আমি তো তার ধ্বংস চাই না, আমি সংশোধনের জন্য দমক দিলাম, ধেয়ে দেখি চলে গেছে। বাবাই আফসুস করে যা দেখি কোথায় যাস। সারা রাত্রি বাবা ঘুমায় না। সকালবেলা চিন্তা করি কোথায় গেল, রেবে ধরে নিল না পুলিশে ধরিয়া নিল না কোনো ডাকাইতে পাইল। এখন ছেলে কোথায় গেল চিন্তা করে হয় দেখি আমার বোনের বাড়ি হইল গিয়া আপনার বীরদল। কোন জায়গা? বোনের বাড়ি বীরদল। মনে হয় আমার ছেলে বীরদলে গেছে কি। এখন গেছে বীরদল গিয়া কয় ও আমার বই, আমার ছেলে আইসে না। কয় ভাইয়া রাত 1টার সময় ছেলে বাড়িতে ঢুকছে। ওই ছেলে কোথায়? বলে ফটিকর রুমো ঘুমো। বাবা ডাক দিয়া কয় ছেলে রে কোথায় আইসো? আমার ফুফুর বাড়ি আইছি। কই আইছি? ফুফুর বাড়ি আইছি। বাবা কয় যেই ছেলে তার কথা মানে না, এই ছেলে ধ্বংস হয়ে যাবে। তোর ফুফু না, তোর বাবার আপন বোন। বোন বড় না ফুফু বড়? আপন বোনের পরে তুই হলে ছেলে, ছেলের কারণে ফুফু হইছত। যেই ছেলে তার বাবারে মানে না, এই ছেলে তার বোনের বাড়িও থাকতে পারে না, বের হয়ে যা। বাবার উদ্দেশ্য হলো আরেকটা দমক দিলেও তো সংশোধন হয়ে যাবে। এরপরে সে সংশোধন হয় না, কয় বের হইয়া যাইমু, বের হইয়া যাইমু। যেমনে কইছে বের হইয়া গেছে। এখন বাবাই কয় দেখি তুই কোথায় যাস? গেছে তার খালার বাড়ি। কার বাড়ি? খালার বাড়ি গেছে। খালার বাড়ি বাবা গেছে দৌড়ে। কয় ছেলে কোথায় আইস? কয় খালার বাড়ি আইছি। যেমনে কইছে খালার বাড়ি আইছি, বাবা কয় এটা তোর খালার বাড়ি নাই, তো হইলো আমার শালির বাড়ি। কার বাড়ি? শালির বাড়ি। যেই ছেলে তার বাবার কথা মানে না, তার ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি বিয়া করার কারণে শালি পাইছি, তোর খালা হইছে। সুতরাং এই কারণে আমার অধিকার বড়, আমার শালি আগে তোর খালা ভরে, আমার শালির বাড়ি থেকে তুই বের হয়ে যা। এখন ছেলে যেমনি দমক খাইছে, মাথায় ঘুরা হয়ে এখন বুঝেছি বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নাই। ঠিক কিনা বলেন? এমনি অবস্থায় ছেলে দুর্বল মনে হয় আব্বা আমি বুঝি নাই, আমি এখন বুঝলাম এই পৃথিবীতে তুমি ছাড়া ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। আব্বা ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। যেমনি ছেলে অনুতপ্ত হয়ে গেল, বাবা তারে কুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। কয় আয়, জিন্দিগিতে আর এই ভুল করবে না কইয়া সুমা দিয়া বাড়িতে নিয়ে যায়। আল্লাহ জানায় দে ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার মানুষ তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে আসো। আমি আল্লাহ ধ্বংস চাই না রে বান্দা, তোর কখনো ধ্বংস চাই না। তুই ধ্বংস থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজতে হবে। এজন্য আমি আল্লাহ তোরে ধমক দিলাম তামাম মানব জাতি ধ্বংসের মধ্যে। এখন তুই যদি বাঁচতে হয়, ছেলে যেভাবে বাবার কথা মেনে আবার বাড়ির বাবার দিকে চলে গেল, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ এই ধ্বংস থেকে বাঁচার জন্য কিছু ফর্মুলা দিয়ে দিলাম। এই ধ্বংস থেকে বাঁচতে হলে আমার ফর্মুলা যদি মেনে নেস, আমি আল্লাহ জানাই দিলাম কখনো তুই ধ্বংস হবে না। এমনি অবস্থায় ছেলে যখন অনুতপ্ত হয়ে যায়, বাবার কথা মেনে চলে যায়, বাবা মাফি দে, আল্লাহ বুঝাই দে। আমার ধ্বংসের কথা শোনার উপরে যদি কোনো মানুষ ইমানদার হয়ে যায়, গাড়ু আমি না করে, আমি আল্লাহ জানাই দিলাম তার বাবার চাইতে লক্ষ কোটি কোটি গুণ মায়া বেশি। বাবায় কুলে নিয়ে চুমা দিয়ে লয়ে যায়। আমি আল্লাহ আমার ইমানদার রে আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এই তথ্যের দিকে ইঙ্গিত 1 নম্বর কারণ, আর 2টা কারণ রয়েছে, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস,
তাম মানব জাতি ধ্বংসের মধ্যে। আসুন আমার বাইরে, এই ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাহ একটা রুল জারি করেছে। 1 নম্বর ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারাই ধ্বংস হবে না, যারা ঈমান গ্রহণ করবে। এজন্য এই পৃথিবীতে যারা ঈমানদার সাময়িকভাবে দেখা যায় দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈমানদার কখনো ধ্বংস হয় না। 1 নম্বর আল্লাহ বলেন ঈমান লাগবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী নেক আমল করা লাগবে। এই পৃথিবীর ধ্বংস থেকে বাঁচতে হলে 3 নম্বর আমল করা লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হক, একে অন্যকে হকের উপদেশ দেওয়া লাগবে। হকের উপদেশ যদি কোনো মানুষ দেয় না, তাহলে এই পৃথিবীতে এই মানুষটা তার জন্য বাঁচার কোনো সুযোগ নাই। কারণ যে এলাকার মধ্যে হকের উপদেশ নাই, এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করে দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে জানায় দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যে এলাকায় সুদের ব্যাপক প্রচলন আছে, সুদের ব্যবসা যারা করে, সুদের কারণে 12টা আল্লাহর গজব নাজিল হয়। এই 12টার মধ্যে একটা হইল আল্লাহ রব্বুল আলামিন এই সুদি কারবারের কারণে আল্লাহর গজব সুদের টানিয়ে আনে। এই সুদি লেনদেন থেকে বাঁচাইতে হইলে হকের উপদেশ দেওয়া লাগবে। এই হকের উপদেশ দেওয়ার সাথে সাথে মনে রাখবেন, সবই সুন্নতের আমল করে, হকের কথা বলে, কিন্তু হক যখন কোনো মানুষের বিপরীত হয়ে যায়, ইমাম সাহেব মিষ্টি মিষ্টি কথায় কথা বলে, কিন্তু যেই দিন সুদের কথা বলবে, এই দিন দেখবেন কিছু মুসল্লি কইবে, ইমাম সাহেব মনে বয়ানে আমার টার্গেট করে ফেলেছেন, চাকরি নাই, কিতা নাই, চাকরি নাই। হক কথা বলার সাথে সাথে এই পৃথিবীতে নির্যাতন আসবে। আল্লাহ সাথে সাথে ওই ধ্বংস থেকে বাঁচার জন্য 4 নম্বর একটা বিষয় তুলে ধরেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বান্দারে, এই পৃথিবীতে হকের উপদেশ দিলে তোর জন্য মহা মুসিবত আসবে রে বান্দা। জেল জুলুম নির্যাতন আসবে, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হবে। আমি আল্লাহ জানায় দিলাম, ধ্বংস থেকে বাঁচার জন্য 4 নম্বর একটা আমল আছে, একে অন্যের সবর করবে, সবরের এখতিয়ার করবে, সবরের উপদেশ দিবে। এই 4টা গুণ যদি বান্দা তোর মধ্যে নিতে পারো, এই পৃথিবীতে কখনো তুই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সুতরাং 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, হে কখনো ধ্বংস হবে না। 1 নম্বর ঈমান। ঈমান আছে তো ইনশাআল্লাহ? আওয়াজে বুঝে গেছে কি না? এটা এই পিছনে বুঝে যায়, আরো টাটা পড়ি যায়। ঈমান আছে তো ইনশাআল্লাহ? আর ঈমান আমাদের আছে, ঈমান আছে। 2 নম্বর নেক আমল করা লাগবে। নেক আমল করতে হলে, ঈমান আনতে হলে, নেক আমল করতে হলে নেক আমলের তরিকা জানা লাগে। নবীর তরিকা, কি তরিকা? নবীর তরিকা জানা লাগে। এজন্য নবীর তরিকা জানতে হলে ইলমের দরকার। আর কিছু মানুষ যদি তরিকা না জানে, ইলম না থাকে, সে যদি ফতোয়া দেয়, তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এজন্য ফকিদের অভিমত হলো, সঠিক জ্ঞান না জানিয়ে কোনো বিষয়ে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া দেওয়া হারাম, সঠিক জ্ঞান থাকতে হবে। আমার বাইরে জন্য নেক আমল করতে হইলে ইলম লাগবে, ইলম অনুযায়ী আমল করা লাগবে। নবীর তরিকার জ্ঞান থাকতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমল করা লাগবে। এইভাবে যারা আমল করবে, আল্লাহ বলেন সে ধ্বংস থেকে বেঁচে যাবে। এখন আমল করতে হইলে আগে জানা লাগবে। কেউ যদি অজুর ফরজ জানে না, আর খান্দি গে বায়তুল্লাহ হাজির হয়েছে, এখন হাজির হয়েছে, এখন নমাজ আর নমাজ, যে অজুর ফরজ জানে না, কিয়ামত পর্যন্ত বায়তুল্লাহর সামনে নমাজ পড়লে নমাজ হইব? কিতা মনে হইব নি? তাহলে আগে জানা লাগবে, ইলমের দরকার। এজন্য উলামায়ে কেরামগুল বিভিন্ন জায়গায় ইলমের দরজগাহ রেখেছেন, যাতে দুনিয়ার মানুষ ধ্বংস থেকে বাঁচতে পারে, নেক আমল সঠিকভাবে করতে পারে। নেক আমলের জন্য ইলমের দরকার। ইলম ছাড়া নেক আমল হয় না। আমল করতে হলে ইলমের দরকার। এজন্য ইলম অর্জন করতে হলে আপনার বিভিন্ন দরজগাহ যাওয়ার দরকার। এই এলাকায় একটা দিনই দরজগাহ প্রতিষ্ঠিত হয়েছে ইলমের বাগান হিসেবে। আমার ভাইরা, ইলমের বাগান যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক কিয়ামত ঘটাইবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন ইলমের বাগান জারি থাকবে ততদিন আল্লাহ কিয়ামত ঘটাইবে না।